হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আজকের ক্লাসে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা প্রশ্নগুলো কেউ স্কিপ করবে না, ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত। এর পাশাপাশি দেখো, রাষ্ট্রসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হয় 24শে অক্টোবর 1945 সালে। 24শে অক্টোবর রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালিত হয়। রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি। রাষ্ট্রসংঘের প্রথম এশীয় মহাসচিব ছিলেন ইউথান্ত। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, 2 নাম্বার, 2022 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি, চীনে। 2022 সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল চীনে। এর পাশাপাশি মনে রাখবে, প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় 1951 সালে নিউ দিল্লিতে। 2026 সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাপানে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, 3 নাম্বার, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, কৃষ্ণা নদীর উপর। এর পাশাপাশি মনে রাখবে, উকাই বাঁধ গুজরাটে অবস্থিত এবং উকাই বাঁধ তাপ্তি নদীর উপর অবস্থিত। কয়না বাঁধ মহারাষ্ট্রে অবস্থিত এবং কয়না বাঁধ কয়না নদীর তীরে অবস্থিত। তেহরি বাঁধ উত্তরাখণ্ডে অবস্থিত এবং তেহরি বাঁধ ভাগীরথী নদীর তীরে অবস্থিত। ভাকরা নাঙ্গাল বাঁধ পাঞ্জাবে অবস্থিত এবং ভাকরা নাঙ্গাল বাঁধ শতদ্রু নদীর উপর অবস্থিত। মেত্তুর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত এবং মেত্তুর বাঁধ কাবেরী নদীর উপর অবস্থিত। মাইথন বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত এবং মাইথন বাঁধ বরাকর নদীর উপর অবস্থিত। হীরাকুদ বাঁধ ওড়িশায় অবস্থিত এবং হীরাকুদ বাঁধ মহানদীর তীরে অবস্থিত। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, 4 নাম্বার, রণথম্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, রাজস্থানে। রণথম্বর জাতীয় উদ্যান রাজস্থানে অবস্থিত। এর পাশাপাশি মনে রাখবে, সাতপুরা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। মেরিন জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত। পেরিয়ার জাতীয় উদ্যান কেরলে অবস্থিত। করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত। পাঁচমারি অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অসমে অবস্থিত। সোনাই রূপাই অভয়ারণ্য অসমে অবস্থিত। নামদাফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, 5 নাম্বার, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযানের প্রধান দায়িত্বে কে ছিলেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, জয়সিংহ। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযানের প্রধান দায়িত্বে ছিলেন জয়সিংহ। এর পাশাপাশি মনে রাখবে, ঔরঙ্গজেবের উপাধি ছিল আলমগীর ও জিন্দাবীর। ঔরঙ্গজেব নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন। নেক্সট দেখো, 6 নাম্বার, কালবেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, রাজস্থানের। কালবেলিয়া হল রাজস্থানের লোকনৃত্য। এর পাশাপাশি মনে রাখবে, কাঠপুতলি বিহারের লোকনৃত্য। গিদ্ধা ও ভাংড়া পাঞ্জাবের লোকনৃত্য। বিহু অসমের লোকনৃত্য। হুট্টারি কর্ণাটকের লোকনৃত্য। তামাশা দহিকোলা মৌনি লেজিন মহারাষ্ট্রের লোকনৃত্য। নৌটঙ্গি উত্তরপ্রদেশের লোকনৃত্য। গরবা ডান্ডিয়া রাস তিপ্পনি গুজরাটের লোকনৃত্য। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, 7 নাম্বার, অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, গণিতের ক্ষেত্রে। অ্যাবেল পুরস্কার দেওয়া হয় গণিতের ক্ষেত্রে। এর পাশাপাশি মনে রাখবে, জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে। কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের জনপ্রিয়তার ক্ষেত্রে। গ্র্যামি পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতার ক্ষেত্রে। বিসি রায় পুরস্কার দেওয়া হয় চিকিৎসার ক্ষেত্রে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, 8 নাম্বার, সাঁওতালদিহি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, পুরুলিয়া জেলায়। সাঁওতালদিহি তাপবিদ্যুৎ কেন্দ্র পুরুলিয়া জেলায় অবস্থিত। নেক্সট দেখো, 9 নাম্বার,
দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি কোনটি? সঠিক উত্তর অপশন বি, বোকারো। দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনিটি হল বোকারো। নেক্সট দেখো 10 নাম্বার, দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, দোয়াব। দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলা হয়। এর পাশাপাশি মনে রাখবে, চলমান বালিয়াড়িকে রাজস্থানে ধ্রিয়ান বলে, মরু অঞ্চলে শুষ্ক নদীখাতগুলিকে ওয়াদি বলে, শিলাময় মরুভূমিকে হামাদা বলা হয়। নেক্সট দেখো 11 নাম্বার, চালুক্য সাম্রাজ্য কোথায় বিস্তৃত ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, দাক্ষিণাত্যে। চালুক্য সাম্রাজ্য বিস্তৃত ছিল দাক্ষিণাত্যে। নেক্সট দেখো 12 নাম্বার, গান্ধীজি বরদলি সত্যাগ্রহ প্রচার কার্য চালিয়েছিলেন যে দুটি পত্রিকায়, সেগুলি হলো? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, ইয়ং ইন্ডিয়া ও নবজীবন পত্রিকায়। এর পাশাপাশি মনে রাখবে, মারাঠা পত্রিকার সম্পাদক বাল গঙ্গাধর তিলক, ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কেশবচন্দ্র সেন, কেশরী পত্রিকার সম্পাদক বাল গঙ্গাধর তিলক, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কৃষ্ণকুমার মিত্র, উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামী বিবেকানন্দ, সন্ধ্যা পত্রিকার সম্পাদক ব্রহ্মবান্ধব উপাধ্যায়। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 13 নাম্বার, ভারতের সংবিধান কোন তারিখে গৃহীত হয়েছিল? পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, 26শে নভেম্বর 1949 সালে। ভারতের সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949 সালে। এর পাশাপাশি মনে রাখবে, ভারতের সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট দেখো 14 নম্বর, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, এপিজে আব্দুল কালামের। উইংস অফ ফায়ার আত্মজীবনীটি এপিজে আব্দুল কালামের। এর পাশাপাশি মনে রাখবে, এ নেশন ইন দ্য মেকিং আত্মজীবনীটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। মাই লাইফ আত্মজীবনীটি বিল ক্লিন্টনের। হ্যারি পটার সিরিজ এর রচয়িতা হলেন জে.কে. রাউলিং। মিডনাইট চিলড্রেন এর রচয়িতা হলেন সলোমন রুশদি। দ্য লাইফ ডিভাইন এর রচয়িতা হলেন শ্রী অরবিন্দ। ইন্ডিয়া ডিভাইডেড এর রচয়িতা হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মেইন ক্যাম্প আত্মজীবনীটি অ্যাডলফ হিটলারের। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 15 নম্বর, দিলদার কোন লেখকের ছদ্মনাম? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, সুজিত নাগের। সুজিত নাগ দিলদার ছদ্মনামে পরিচিত ছিলেন। এর পাশাপাশি মনে রাখবে, গ্রন্থকীট তারাপদ রায়ের ছদ্মনাম, কনিষ্ক রাম বসুর ছদ্মনাম, পঞ্চমুখ শক্তিপদ রাজগুরুর ছদ্মনাম, পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম, কালকুট সমরেশ বসুর ছদ্মনাম, ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, হুতুম পেঁচা কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম, যাযাবর বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, খালসা কথার অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, পবিত্র। খালসা কথার অর্থ হলো পবিত্র। এর পাশাপাশি মনে রাখবে, ওহাবি কথার অর্থ হলো নবজাগরণ। মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। হোমরুল কথার অর্থ হলো স্বায়ত্তশাসন। গদর শব্দের অর্থ হলো বিপ্লব। মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। নূরজাহান কথার অর্থ হলো জগতের আলো। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 17 নাম্বার, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, কুন্দপুরে। মহাবীর জন্মগ্রহণ করেন কুন্দপুরে। এর পাশাপাশি মহাবীর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। দেখো, মহাবীর জন্মগ্রহণ করেন 540 খ্রিস্টপূর্বাব্দে বিহারের বৈশালীর কুন্দপুর গ্রামে। মহাবীরের পূর্ব নাম ছিল বর্ধমান। মহাবীরের পিতার নাম সিদ্ধার্থ এবং মাতার নাম ত্রিশলা দেবী। মহাবীরের প্রথম শিষ্য ছিলেন জামাতা জামালি। মহাবীরের মৃত্যু হয় রাজগৃহের কাছে পাবা নগরীতে। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 18 নম্বর, গ্রাফ রেখা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, হিমবাহ।
এর পাশাপাশি দেখো হিমবাহের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো করি বা সার্ক, এরিটি, পিরামিড চূড়া, ইউ আকৃতি উপত্যকা, ঝুলন্ত উপত্যকা, রসে মোতানে, ফিয়ট। নেক্সট দেখো 19 নাম্বার, কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, ভেস্টিবুলার অর্গান। এর পাশাপাশি কান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। কান সম্পর্কিত বিদ্যাকে অটোলজি বলে। কানের মোট হাড়ের সংখ্যা 6টি। কানের একটি রোগ হলো ওটিস। কানে কম শুনলে অডিওফোন যন্ত্র ব্যবহার করা হয়। নেক্সট দেখো 20 নাম্বার, হিল বিকারক কাকে বলা হয়? পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, এনএডিপিকে। হিল বিকারক বলা হয় এনএডিপিকে। এর পাশাপাশি দেখো এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। কোষের শক্তিকর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবে ক্লাসের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।